গল্পকথন কালবৈশাখীর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ আপনাদের শোনাবো সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর একটি ছোট গল্প, পৃথিবীতে সুখ নেই। ২৮শে অগস্ট তাঁর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাই এই গল্পটি পাঠ করে। শুনতে থাকুন আজকের গল্প, পৃথিবীতে সুখ নেই। হেডমাস্টার মশাই রোল কল করে চলেছেন। 3, 4, 5, 6, 7, 10। 10 এ এসে তিনি হোঁচট খেলেন। 10, নাম্বার 10, আসেনি সমীর? আজও আসেনি সে? সমীরের পাশের বাড়ির ছেলে অশোক দাঁড়িয়ে বলল, তারও অসুখ করেছে স্যার। অসুখ? সমীরের অসুখ? হেডমাস্টার বিস্মিত হয়ে উঠলেন। সে তো খুব হেলদি ছেলে, তার আবার কি অসুখ হলো? আমি ঠিক উচ্চারণ করতে পারবো না। অশোক ইতস্তত করে, অপস্মার নাকি? অপস্মার? সে আবার কি ব্যারাম? হেডমাস্টার মশাইয়ের বিস্ময়ে যার পর নাই। কি জানি স্যার, ও তো তাই বলল। তারপর কি যেন ভেবে নিয়ে অশোক একটা কৈফিয়ত দিতে যায়। পরশুদিন একটা ষাঁড় ওকে তাড়া করেছিল, তাই থেকেই হয়েছে কিনা কে জানে। ষাঁড় থেকে অপস্মার? হেডমাস্টার মশাই ঘাড় নাড়েন। সে আবার কি? আচ্ছা, আমাদের ডাক্তারকে জিজ্ঞেস করে দেখব। পরের দিনও সমীর গড়হাজির ফের। হেডমাস্টার মশাইয়ের ফার্স্ট পিরিয়ড। রোল কল করতে গিয়ে আবার তার চোট লাগে। 10, নাম্বার 10, রোল নাম্বার 10। আজও আসেনি সমীর? অশোক উত্তর জোগায়, না স্যার, তার শরীর আজ আরো খারাপ। ও হ্যাঁ, মনে পড়েছে, অপস্মার, ষাঁড়ের অপভ্রংশ না কি তুমিই কাল বলেছিলে না? না স্যার, আজ অন্য অসুখ। মুখখানা কিরকম করে অসুখ রাফ খাতার একখানা পাতা বার করে। টুকে এনেছি আমি স্যার, আজ আজ হোলিমক। পত্রপাঠ জানায়। হোলিমক? সে আবার কি? হেডমাস্টার মশাই এবার তো ঘাবড়েই যান। সে আবার কি অসুখ? অ্যাঁ? হোলির সঙ্গে কোনো সম্পর্ক নেই এর। ও একটা কোবরেজি অসুখ। হোলির সঙ্গে কোনো সম্পর্ক নেই এর। ও একটা কোবরেজি অসুখ। বিরস মুখে অশোক বিবৃতি দেয়। কোবরেজি অসুখ? আমাদের ডাক্তারকে যেতে বলবো আজ তাহলে ওদের বাড়ি। হেডমাস্টার মশাইয়ের ভাবনা হয়, কিন্তু কোবরেজি অসুখ কি ডাক্তারি ওষুধে সারবে? আমি নিজেই একবার যাব না হয়। যাবেন স্যার, নিশ্চয়ই যাবেন। নিশ্চয়ই যাবেন। ও ভারী ম্রিয়মাণ হয়ে পড়েছে, অশোক জানালো। সমীরের অসুখ নিয়ে সারা স্কুলে শোরগোল পড়ে গেল বেজায়, এমনকি মাস্টারদের মধ্যেও। ফোর্থ ক্লাসে ভর্তি হয়ে এই ফার্স্ট ক্লাসে ওঠা অবধি একটি দিনের জন্যও তার কোনো অসুখ করেনি। একদিনও তার স্কুল কামাই নেই কো। রেগুলার অ্যাটেন্ডেন্সের প্রাইজ পরপর 3 বছর একা সমীরই মেরেছে। সেই সমীরেরই উপর্যুপরি তিন দিন কামাই। অশোকের অজুহাত করে সমীরের মতো ছেলের গাফিলতি ভাবতেই পারা যায় না যে। সমীর সে ধরনের ছেলেই নয় যে যতই 10টার দিকে কাঁটা এগোয় ততই তার গায়ে কাঁটা দিতে থাকে, কেমন যেন মাথা ধরে ওঠে আর পেট কামড়াতে লেগে যায়। ডায়রিয়া, ডিসেন্ট্রি আর ডিপথেরিয়া সব হইচই করে একসঙ্গে এসে পড়ে, সে ধরনের ছেলেই সে নয়। অশোকের ছুতো নাতা করে একটা বাঁধা প্রাইজ একচেটেই তার। এমন হাত ধরা বাৎসরিক পুরস্কার একখানা সে যে এত সহজে হাতছাড়া করবে, সে ছেলেই নয় সে। হলো কি তবে সমীরের? ড্রিল মাস্টার হেডমাস্টার মশাইকে প্রশ্ন করলেন। বলতে কি, সমীর বিহনে তাঁরও মন খারাপ। ড্রিল ছিল একটা দেখবার মতো। তার অ্যাটেনশন, তার অ্যাবাউট টার্ন, তার ফলোইং, সে যে কি জিনিস না দেখলে বোঝা যায় না। এমন এক মিলিটারি কায়দা যে দেখলেই চমক লাগে। এমনকি ড্রিল মাস্টার মশাই নিজেই একবার চমকে যান। বয় স্কাউট দলের সমীরই তো ছিল আদর্শ। সেই সমীরেরই কি কাণ্ড!
সমীরের অভাবে ড্রিল মাস্টারের ড্রিলের কোনো উদ্দীপনাই আসছে না আদৌ। সমীরের ফলোইন ছাড়া সমস্তই যেন বিফল। হোলি হয় না কি যেন একটা বিদঘুটে ব্যারাম হয়েছে তার, অশোক বলল আমায়। গম্ভীর মুখে প্রকাশ করছেন হেডমাস্টার। কাল বিকেলে দেখতে যাব আমি, যদি কালকেও সে না আসে। তার পরদিন সমীর ক্লাসে এসে হাজির। সেই সমীরই বটে, কিন্তু অশোক যা বলেছিল তার চেয়েও বেশি, তার ডবল ম্রিয়মাণ। হেডমাস্টার মশাই তাকে দেখে রোল কল বন্ধ রেখেই বললেন, এই যে সমীর, এসেছো আজ? কি খবর বলো তো তোমার? হোলির হাঙ্গামা টাঙ্গামা চুকেছে সব? না স্যার, হোলিমক নয়, যা ভেবেছিলাম তা নয়। আমার লক্ষণ নির্ণয়ে ভুল হয়েছিল। বিবর্ণ মুখে সমীর বিব্রত করে, খুব সম্ভব এটা আমার পাণ্ডুরোগ, কিংবা গুল্ম হতে পারে পেটে। পাশে বসে অশোক ফিসফাস করে, কোন গুল্ম? লতা গুল্ম নাকি রে? পাদপ নয় তো? পেট ফুঁড়ে তোর গাছ বেরোবে? পা দিয়ে না মাথা দিয়ে? সবিস্ময়ে জানতে চায় সে। সে তুই বুঝবি নে, শক্ত কোবরেজি অশোক। সমীরের কণ্ঠস্বরে গম্ভীর বিষণ্ণতা। এক কাজ করো, হেডমাস্টার মশাই বললেন, আমাদের ডাক্তারবাবুকে বলে রেখেছি, যেও তাঁর কাছে, তিনি ভালো করে তোমাকে পরীক্ষা করে দেখবেন। সেদিন বিকেলেই ড্রিল মাস্টার এসে জানালেন, না, সমীরের গতিক সুবিধের না, সে সমীর আর নেই স্যার। ড্রিল করতে গিয়ে তার পাই ওঠে না আর। বলে যে, কি যেন বললে, কি নাকি হয়েছে তার পায়ে, বলে কোনো রকমে তিনি দুঃখের কথাটা উচ্চারণ করলেন। শ্লীপদ! হেডমাস্টার মশাই হকচকিয়ে যান। তবে যে বলল গুল্ম নাকি, এর মধ্যেই, এই ঘন্টার মধ্যেই অসুখ আবার বদলে গেল কিরকম? কি করে বলবো, সমীরই জানে, বললেন ড্রিল মাস্টার। কি বলল সমীর? হেডমাস্টার দু চোখ তাঁর কপালে তোলেন। কি হয়েছে বললে? এর মধ্যেই আবার কি বিপদ হলো তার? শ্লীপদ না কি? ড্রিল মাস্টার মশাই স্মরণ শক্তির সাহায্য নিয়ে ব্যক্ত করেন আবার। বলছে যে, স্যার বোধহয় আমার শ্লীপদ হয়েছে, কই পা তেমন আর তুলতে পারছি নে তো। শ্লীপদ কি বস্তু? বিশদ রূপে জানতে চান হেডমাস্টার মশাই। কি জাতীয় অসুখ? কি করে জানবো? ড্রিল মাস্টার মশাই মুখ বেঁকান। বলছে যে শ্লীপদ কিংবা ধনুস্তম্ভ, এ দুটোর একটা কিছু হবে বোধহয়। শুনে তো মশাই আমি নিজেই স্তম্ভিত হয়ে রয়েছি। এই সব আবার কি ব্যামো, কোত্থেকে আসে? কি করে জানবো মশাই? পক্ষাঘাত হলেও বুঝতুম, ধনুষ্টঙ্কর হলেও বোঝা যেত। ড্রিল মাস্টার জানান। আবার বলছে এই শ্লীপদ থেকে শেষটায় নাকি গৃধ্রস্যিও দাঁড়াতে পারে। এই বলে ড্রিল ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছে সমীর। বসে আছে তখন থেকেই। ড্রিল মাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, মুখ চুন করে এক কোণে গিয়ে বসে রয়েছে। দেখে দেখে এমন বিচ্ছিরি লাগছে আমার। কি সর্বনাশ! কি বললেন? গৃধিনী না ধ্রসী? যাগে, তাহলে তো ওকে গাড়ি করে বাড়ি পাঠানো দরকার। হেডমাস্টার মশাই তক্ষুনি ওকে ছুটি দিতে ব্যস্ত হন। পরদিন সমীর ফের অ্যাবসেন্ট, আবার তার দেখা নেই। অশোক বলল, রাফ খাতার পাতা উল্টে ভালো করে খতিয়ে দেখে সে বললে ওর অসমরি হয়েছে স্যার, পাছে আমার মাথায় না থাকে তাই আমি খাতায় টুকে নিয়ে এসেছি। হেডমাস্টার মশাই এবার আর ভড়কান না। বোধহয় এমনই একটা বিজাতীয় কিছুর জন্যে তিনি প্রস্তুত হয়েই ছিলেন মনে হয়। সহজেই ধাক্কাটা সামলে নেন তিনি। অশ্মিরি কোনো অশ্বটস্য তাড়া করেছিল নাকি এবার? কি করে জানবো স্যার, আমিও তাই জানতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি বলবো, আগে কিছু জিজ্ঞেস করতে গেলে তেড়ে আসতো, এখন কেবল মুখ কাচুমাচু করে চুপ করে থাকে আর ফ্যাল ফ্যাল করে তাকায় আর বলে, আমি আর বেশি দিন বাঁচবো না রে। আমি মানে সে। অশোক আরো ভালো করে খোলসা করে, আমি নিজে মরতে যাচ্ছি না স্যার, সমীর যাচ্ছে। সে খালি বলছে স্যার,
তোদের সঙ্গে এই আমার শেষ দেখা হয়তো। অসমরি, কোশমিন কালেও শুনিনি এমন। কোনো অমানসিক ব্যাধি নিশ্চয়ই। মানুষের তো এসব রোগ হওয়ার কথা নয়। অশ্বটস্বরই হয়তো এসব হয়ে থাকে। গাধাদেরও তো হয় না যদ্দূর জানা গিয়েছে। কি বলেন স্যার? অশোক জানতে চায়। আমিও তো সেই কথা বলেছি ওকে। কি করে বলবো, নামও শুনিনি কখনো। বিলিয়াস ফিভার কি বিলিয়ারি কলিক হলেও না হয় বুঝতাম, বলেন হেডমাস্টার। এমনকি মেনিনজাইটিস, ফেনিনজাইটিস, হুপিং কাপ, ব্রঙ্কাইটিস এসব হলেও কিছুটা বোঝা যেত। স্কুল ছুটির পর বাড়ি ফিরে অশোক সমীরের কাছে গেল। এই যে তুই এখনো বেঁচে রয়েছিস দেখছি, মরিসনি তো এখনো তাহলে? না, এখন পর্যন্ত না, ম্লান মুখে সমীর জানায়। কেন মরিস না কেন? এমন সব তোর শক্ত শক্ত ব্যামো, ভারী ভারী উচ্চারণ শুনে হেডমাস্টার মশাই পর্যন্ত উল্টে পড়েছেন। কি হলো তোর, মরিস না যে? অশোক জবাবদিহি চায়। কি করে বলবো, সমীর বিষণ্ণ সুরে বলে। আমিও তো তাই ভাবছি। ভেবেছিলাম এসে দেখব তুই মারা গেছিস, অশোক ক্ষুণ্ণ কণ্ঠে প্রকাশ করে। তার স্বরে হতাশার সুর। সমীর কিছু বলে না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আচ্ছা, মরলি কিনা কাল আবার এসে খোঁজ নেব। অশোক নিজের মুখখানা যদ্দূর সম্ভব করুণ করে আনে। এখন খেলতে যাই, কেমন? পরদিন ক্লাসে সমীরকে দেখতে পেয়েই হেডমাস্টার মশাই উস্কে ওঠেন। আজ আজ আবার কি অসুখ তোমার? বিসূচিকা নয় তো? অ্যাঁ, আজ্ঞে? সমীর একটু চমকেই যায় বলতে কি, মানে কলেরা টলেরা হয়নি তো? হেডমাস্টার মশাইয়ের ব্যাখ্যায় একেবারে প্রাঞ্জল করা প্রাঞ্জলতা। কলেরা আরও কঠিন হলে কোবরেজি হয়ে ওঠে কি না, তখন বিসূচিকা হয়ে দাঁড়ায়। বিসূচিকা দাঁড়ালেই মারা পড়ে মানুষ, বাঁচে না আর। বিসূচিকা বুঝি কিছুতেই সারে না স্যার? জিজ্ঞাসা করে অশোক। হ্যাঁ সারে বই কি, সূচিকা দিয়ে নুন জল ভরলে তবেই সারে, কিন্তু সে ভারী হ্যাঙ্গাম। হেডমাস্টার মশাই জানান, তার চেয়ে মারা যাওয়া ঢের সহজ। হ্যাঁ, ঢের ঢের সহজ। না স্যার, কোনো অসুখ না স্যার, সমীর জানালো। আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তিনি ভালো করে পরীক্ষা করে দেখে বললেন আমার নাকি কোনো অসুখই হয়নি। সমীর বলল, বেশ একটু ক্ষুণ্ণ স্বরেই বলল, অসুখ হয়নি? যাক, বাঁচা গেল। হেডমাস্টার মশাই উছলে উঠলেন। তবে আর কি, তবে তো ভালোই, খাও দাও আর পড়াশোনা করো মন দিয়ে। আর হ্যাঁ, ড্রিলটাও করো। না স্যার, ভালো না, আমি নিজে বুঝতে পারছি, আমার শরীর ভালো নেই কো। সমীর চিঁচি করে। তোমার কিচ্ছু হয়নি সমীর, সত্য কিছু হয়ে থাকলে ডাক্তারবাবু ধরতে পারতেন। এসব তোমার কাল্পনিক অসুখ। তুমি আমাদের স্কুলের আদর্শ ছেলে, তোমার কি এরকম সাজে কখনো? হেডমাস্টার মশাই উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন। তবুও সমীর কোনো প্রেরণা পায় না। কাতর দেহে সারা পৃথিবীর সমস্ত পীড়া বহন করে প্রপীড়িত সমীর মলিন মুখে দাঁড়িয়ে থাকে। তারপর সমীর, স্কুলের আদর্শ ছেলে সমীর, উপরি 4 দিন স্কুল কামাই করল। আর অশোক তার রাফ খাতা উল্টে পাতার পর পাতা পাল্টে 4 দিনে 4 রকম অসুখের ফিরিস্তি দিল। শোথ, রক্তাতিসার, গলক্ষত আর কামলা। সেই সঙ্গে এও জানালো যে এই 4 দিনেই তার হাড় কখানা ছাড়া দেখবার মতো আর কিচ্ছুই নেই। ড্রিল মাস্টার বললেন, অগ্নিমান্দ হলেও বুঝতুম, কামলা আবার কি ব্যামো মশাই? কানমলা দিলেই সারবে, জানালেন হেডমাস্টার। তবে মনে হচ্ছে বেশ কষে মলা দরকার। সেই মতলবে হাত কষে রোষ কষায়িত হয়ে সেদিন বিকেলেই সমীরের বাড়ি গিয়ে হাজির হলেন তিনি। সমীর, বাড়ি আছো বলে একখানা বাঁচ খাই ডাক ছাড়লেন। হেডমাস্টারই জাঁদরেল হাঁক। রয়েছি স্যার। ওপর থেকে কাহিল গলায় জবাব এলো সমীরের। এখনো রয়েছি স্যার। জীর্ণ শীর্ণ সমীর কম্পিত চরণে নিচে নেমে এসে দরজা খুলে দাঁড়ালে। শরীরে তার কিছুই নেই,
এই গরমের দিনেও মোটা একটা কোট, সেই ছাড়া আর কিছুই নেই তার শরীরে। আর তার কোটের কোটরে একতারা কি যেন সব, দেখলে তাকে চেনাই যায় না সত্যি। কান বলবেন কি, হাতই উঠল না তার। হেডমাস্টারের মনে হলো ডাক্তারেরই ভুল, একটা কোনো শক্ত অসুখ নিশ্চয়ই সমীরের হয়েছে, না হয়ে যায় না, না হলে তা হতে আর বাকি নেই। এ কি, কি হয়েছে তোমার? তিনি আকাশ থেকে পড়ে জিজ্ঞেস করলেন। কি যে হয়েছে তাই তো ঠিক ধরতে পারছি না স্যার। খুব যে শক্ত অসুখ, তার কোনো ভুল নেই আর। কিন্তু একটা তো অসুখ নয়, একসঙ্গে 100টা আমাকে ধরেছে। আমি আর বাঁচবো না স্যার। আরে না না, বাঁচবে বই কি, বাঁচবে বই কি। অসুখ হলে কি আর সারে না? সারবার জন্যেই তো অসুখ। শরীরটাকে আরো ভালো করে সারবার জন্যেও তো অসুখরা আসে। হেডমাস্টার মশাই ওকে উৎসাহ দেন। কি হয়েছে সব খুলে বলো তো তোমার। কি হয়েছে তাই তো জানি না স্যার। আচ্ছা, খানিক ইতস্তত করে সমীর অবশেষে প্রবাহিত হয়। আচ্ছা, আমার কি অকাল বার্ধক্য হতে পারে? অকাল বার্ধক্য তোমার এই বয়সে? তবু একবার ওর আগা পাশতলা ভালো করে তাকিয়ে তিনি দেখে নেন। অকাল বার্ধক্য তোমার হতেই পারে না, অসম্ভব। তাহলে কি যে হলো সেই তো এক মুশকিল। সমীর ক্ষুব্ধ হয়ে ওঠে। বাত রক্ত না রক্তপিত্ত, এর কোনটা যে কি করে বলবো। আচ্ছা স্যার, আমবাত আর আমাশা কি একই ব্যাপার? ওরই একটা কিংবা দুটোই হয়তো একসঙ্গে আমার হয়ে থাকবে, তা কি কখনো হয় না? কীরকম হয় বলো তো? পেট কামড়ায়, খুব মোচড় দিতে থাকে? হয়তো দেয়, কিন্তু কিছুই টের পাই না, সমীর জানায়। তবে তবে মনে হচ্ছে হয়তো সন্ন্যাস হওয়াও সম্ভব। আমার কি এ বয়সে সন্ন্যাস হতে পারে না? সন্ন্যাস? তা এমন আর অসম্ভব কি? শ্রী চৈতন্যের প্রায় এই বয়সেই তো হয়েছিল। কিন্তু এবার ম্যাট্রিক পাশ করবার বছর, এখন সন্ন্যাসের কথা ভাবছো কেন? না স্যার, সে সন্ন্যাস নয়, সন্ন্যাস ব্যামো। হঠাৎ হয়, হলে মানুষ শ্রীচৈতন্য নয়, একেবারে অচৈতন্য হয়ে পড়ে। কিন্তু স্যার, আজ কদিন ধরে আমার গলার ভিতরটা ভারী খুসখুস করছে। গলগণ্ড হয়েছে কি না কে জানে, নাকি গোধ, নাকি আপনি বলেন অন্য কিছু। গলার ভিতর কি গোধ হয় না স্যার? গলগণ্ড কি বুঝি পিঠেই হয় কেবল? দিনরাত এইসব ভেবে ভেবেই আমি আরও কাহিল হয়ে পড়েছি। এত রকমের অসুখ আছে এই পৃথিবীতে, এত বিচ্ছিরি সব অসুখ। না, পৃথিবীতে আর সুখ নেই স্যার। চোখটাও কেমন যেন কড়কড় করছে তখন থেকে। চোখ? কেন, চোখে আবার কি হলো তোমার? কত কিছুই তো হতে পারে। ইন্দ্রলুপ্ত হলেই বা কে আটকাচ্ছে? ইন্দ্রলুপ্ত? চোখে ইন্দ্রলুপ্ত? হেডমাস্টার মশাইয়ের চোখ কপালে ওঠে। আমার যত ধারণা, চোখ যদিও একটা ইন্দ্রিয়, ইন্দ্রিয়ই বটে, তবু চোখে কদাচ ইন্দ্রলুপ্ত হয় না, হতে পারে না, কারো কখনো হয়নি। তাহলে ছানি পড়ছে হয়তো। সমীর করুণ চোখে তাকায়। হ্যাঁ, সেটা বরং সম্ভব। হেডমাস্টার সমর্থন করেন। কিংবা চালসেও হতে পারে। আমার একবার হয়েছিল, কিন্তু তাতেই বা হয়েছে কি? তার জন্য অত ভাবছো কেন তুমি? অত ভয়ই বা কিসের? ঘাবড়াবার কিছু নেই। ছানার মতো ছানিও তো কাটানো যায়। চোখ কাটালে কি আর বাঁচবো স্যার? সমীরের দৃষ্টি আরও কাতর হয়ে আসে। চোখ গেলে আর কি থাকবে আমার? সেই জন্যেই বুঝি কদিন ধরে খালি চোখের জল পড়ছে। সেই জন্যেই না কি না চোখের মধ্যে উদরই হয়েছে? আপনি কি বলেন? উদরের উচ্চারণেই সমীরের উদরের দিকে হেডমাস্টারের নজর পড়ে। তোমার কোটের পকেটে উঁচু হয়ে রয়েছে ওটা কি হে? টেলিফোন ডিরেক্টরি? হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন। অত্যন্ত অনিচ্ছায় সমীর পকেটের জঠর থেকে মোটা একখানা বই বের করল। হেডমাস্টার মশাই হাতে নিয়ে দেখলেন বইটার মলাটে বড় বড় মেজো মেজো ছোট ছোট হরফে লেখা, শরীর সুস্থ রাখুন, 500 বিষম ব্যাধির সরল কবিরাজি চিকিৎসা,
প্রথম সংস্করণ সন 1292 সাল, মূল্য মাত্র 1 মুদ্রা। বুঝেছি, হেডমাস্টার মশাই ঘাড় নাড়লেন। কোনো পুরনো বইয়ের দোকান কি ফুটপাত থেকে কিনেছ নিশ্চয়ই। এতক্ষণে তোমার সব ব্যারামের হদিশ পেলাম। আসল কারণ বোঝা গেল এখন। সমস্ত রহস্য পরিষ্কার এতক্ষণে। এ বই আমি বাজেয়াপ্ত করলুম। আজ থেকে তোমার কোনো অসুখই নেই আর, বুঝেছ? হেসে হেসে বললেন হেডমাস্টার মশাই, তোমার সব অসুখ বেহাত হয়ে গেল। আমি হস্তগত করে নিয়ে চললুম, বুঝলে? যাও খেলোগে, এখন খেলাধুলা করোগে। সমীর বলল, হ্যাঁ স্যার। প্রকাণ্ড একটা ঘাড় নেড়ে বলল সে। মাথা থেকে একটা বোঝা নেমে যেতেই ঘাড়টা যেন হালকা হয়ে গেছে তার। আর তারপরেই হেডমাস্টার মশাইয়ের অন্তর্ধানের প্রায় সঙ্গে সঙ্গেই তিরিং বিরিং করে লাফাতে লাফাতে খেলতে চলে গেল সে। হেডমাস্টার মশাই ফেরবার পথে ড্রিল মাস্টারের বাড়ি গিয়ে চড়াও হলেন সদ্যলব্ধ শরীর ভালো রাখুন বইখানা বগল দাবাই করে। এই দেখুন মশাই, আপনার সমীরের যত আধি ব্যাধি, এই দেখুন, এই আমার শ্রীহস্তে, দেখেছেন? ও বাবা, এ যে খালি অসুখ, অসুখেই ভর্তি। 500 রকমের ব্যায়ামও দেখছি এখানে। নিদারুণ যত ব্যায়াম, হ্যাঁ? ড্রিল মাস্টারের বাকস্ফূর্তি লোপ পায়। হ্যাঁ, সমীরের শুধু 10টার ওপর দিয়েই গেছে, 490টার বাকি ছিল এখনও। কিন্তু তাদের আক্রমণ থেকে ওকে বাঁচিয়ে দিয়েছি, এক ধাক্কায় সারিয়ে দিয়েছি সবকটাই। হেডমাস্টার মশাই ড্রিল মাস্টারকে হাসতে হাসতে বলেন। পরদিন প্রথম ঘন্টা পড়বার ঢের আগেই সমীর ক্লাসে এসে হাজির। সারা স্কুলে কেবল 2জন সেদিন অনুপস্থিত, ড্রিল মাস্টার মশাই আর হেডমাস্টার মশাই। তাঁরা এখন এসে পৌঁছতে পারেননি এবং আসতে পারবেন না বলে খবর পাঠিয়েছেন। ড্রিল মাস্টার মশাইয়ের পিত্তবিকার হয়েছে, পিত্তশূলও হতে পারে, এমনকি জরাতিসার হওয়াও কিছু বিচিত্র নয়। আর হেডমাস্টার মশাইয়ের কি হয়েছে ভেবে তিনি কুল পাচ্ছেন না। বিছানায় শুয়ে তিনি কুলকুল করে ঘামছেন সেই সকাল থেকেই। সারাদিন কিচ্ছুটি খাননি, টি পর্যন্ত না। কেবল একবার বুকে, একবার পেটে, আর একবার মাথায়, নিজের মাথাতেই হাত বোলাচ্ছেন থেকে থেকে। হৃদরোগ কিংবা উদরান্ধান দুটোরই কোনো একটা যে তাকে পেয়ে বসেছে, সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। শিরস্যুলও হতে পারে। খুব শক্ত অসুখ যে, তার আর সন্দেহ কি? গল্পটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন অন্যান্যদের সঙ্গে। এরকম নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখীর আসরে যোগ দিন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য আরেকদিন আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।